অনেকগুলো প্রবলেম থাকে, যেমন শোল্ডারে পেইন থাকে, সেরকম আরও যেগুলো প্রবলেম থাকে সেটা হচ্ছে বসে থাকলে মাথা ঘোরে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘোরে, হাঁটাচলা করলে বহু মানুষ অন্ধকার, চোখে অন্ধকার দেখেন। আজকে এই যে সাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু সবটাই কিন্তু খুবই ক্রিটিক্যাল এবং জটিল। আজকে যার জন্য কিন্তু যারা সার্ভাইকেল নিয়ে ভুগছেন, আজকে এটা একটা কমন ডিজিজের মধ্যেই পড়ে গেছে সার্ভাইকেল, কিন্তু ক্রিটিক্যাল। এই জন্য কি বহু মানুষ বহু কিছু ট্রিটমেন্ট করছেন কিন্তু সার্ভাইকেল থেকে বেরোতে পারছেন কি, এখানে একটা প্রশ্নচিহ্ন হয়ে আছে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা সার্ভাইকেলের প্রবলেম নিয়ে এসছেন, এরকম বহু মানুষ এসছেন যারা বছর বছর ধরে নেক কলার পরে ঘুরছেন। কেন? তার প্রচুর ব্যথা, ঘাড়ে এত ব্যথা যে আর নড়তে চড়তে পারছেন না, তার জন্য নেক কলার পরতে হচ্ছে। বহু মানুষ আছে যে আজকে তারা কম্পিউটারে কাজ করেন কিন্তু আজকে ঠিক করে বুঝতে পারছেন না, প্রপারলি কাজ করতে পারছেন না, কাজ করতে গেলে পরে মাথা ঘুরছে। এই যে প্রবলেমসগুলো আছে এগুলো সবগুলোই কিন্তু এত সহজ নয়। কেন সহজ নয়? এই জন্যই আপনারা বুঝতে পারছেন যে আপনারা কিন্তু বহু ট্রিটমেন্ট করেও কিন্তু প্রপারলি সুস্থ হতে পারছেন না। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেম নিয়ে এসছেন, সার্ভাইকেল প্রবলেম নিয়ে এসছেন, আজকে প্রতিটা পেশেন্টই একটাই কথা বলবে যে আমি এখন ভালো আছি, আমার প্রবলেমস থেকে আমি মুক্তি পেয়েছি, আমার মাথা ঘুরছিল এখন ঘুরছে না, আমার ঘাড়ে প্রচুর ব্যথা ছিল এখন হচ্ছে না, আমি এখন বসতে পারছি, উঠতে পারছি, মুভমেন্ট করতে পারছি। তো এই যে সাবজেক্টটা রঙ্গোলি আয়ুর্বেদিক দিয়েছে, এটাই হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদিকের কাজ, যেখান থেকে আপনারা প্রপারলি গাইডলাইনও পাচ্ছেন এবং প্রপারলি সুস্থ হওয়ার রাস্তাটাকে পেয়েছেন। অবশ্যই সার্ভাইকালের পরে আমরা চলে যাই নি পেন, মানে হাঁটু ব্যথা এখন ঘরে ঘরের সমস্যা। এবং একটা সময় ছিল বাড়ির ঠাকুমা দিদিমারাই বলতেন আমার হাঁটুতে ব্যথা করছে রে বাবা, পারছি না, কেউ কেউ। কিন্তু এখন ঘরে ধরুন কারুর বয়স 50 বছর, কারুর বয়স 45 বছর, কারুর বয়স 35 বছর, বলছে বাবারে কি হাঁটুতে যন্ত্রণা, সিঁড়ি ভাঙতে পারছি না, বা বেশিক্ষণ হাঁটলে পরেই তার পায়ে ব্যথা শুরু হয়ে যাচ্ছে। এইটার কারণটা কি? দেখো, এটার কারণ হচ্ছে আজকে সবথেকে বড় যেটা আমরা মনে করেছি, রঙ্গোলি আয়ুর্বেদিক যেটা মনে করেছে বা রঙ্গোলি আয়ুর্বেদিক যেটা আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে লাইফস্টাইল। আজকে লাইফস্টাইলটা মানুষের এতটাই স্ট্যান্ডার্ড হয়ে গেছে যে আজকে রোগের মাত্রা কিন্তু ঘরে ঘরে ঢুকে গেছে, এবং এত পরিমাণ ঢুকে গেছে যে প্রতিটা মানুষই ভাবছে যে আমি একটা রুগী। আজকে এই পর্যায়ে পৌঁছে গেছে, যার জন্য কিন্তু আজকে নি পেন, যারা হাঁটুর ব্যথা নিয়ে আছেন, একটা হাঁটুতে ব্যথা, কারো দুটো হাঁটুতে, কারো হাঁটুতে সোয়েলিং হয়ে গেছে, হাঁটতে পারছেন না, হাঁটু মুড়ে বসতে পারছেন না, মাটিতে বসা তো ভুলেই গেছেন বছর বছর ধরে। তো এই যে প্রবলেমসগুলো আছে এগুলো সবগুলোই ক্রিটিক্যাল। বহু মানুষ বহু কিছু ট্রিটমেন্ট করছেন কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে দিনের পর দিন কিন্তু যে প্রবলেম এটা ছিল তার সঙ্গে কিন্তু আরও প্রবলেম জড়িয়ে যাচ্ছে। কেন? আপনারা যতই পেন কিলার, স্টেরয়েড, ক্যালসিয়াম যত বেশি খাচ্ছেন তত কিন্তু আপনার প্রবলেমসগুলো বাড়ছে, কমছে না, মানে সমস্যার সমাধান পাচ্ছেন না। কিন্তু আজকে সেই লাস্ট স্টেজে কি দাঁড়ালো? লাস্ট স্টেজে যখন দাঁড়াচ্ছে, যখন আপনারা ফাইনাল বহু বছর ট্রিটমেন্ট করাবার পর যখন অ্যানালাইসিস হলো কি যে আপনার জেলগুলো সব শুকিয়ে গেছে, আপনার হাড় ক্ষয়ে গেছে, আর এখন হাঁটুটাকে আপনার ফেলে দিতে হবে, ফেলে দিয়ে এখন কৃত্রিম হাঁটু আপনাকে লাগাতে হবে। কিন্তু সেই লাগালেও কি আপনি সুস্থ থাকতে পারছেন? কটা মানুষ সুস্থ থাকতে পেরেছেন? এখানে একটা প্রশ্নচিহ্ন আছে। কিন্তু এখন আজকের এই ডেটে এই স্টেজের মধ্যে যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছেন, হাঁটুর সোয়েলিং আছে, তার সোয়েলিংটা চলে গেছে, যারা হাঁটু মুড়তে পারছেন না, বসতে পারছেন না, তারা বসতে পারছেন, হাঁটাচলা করতে পারছেন না, মোটামুটি 30 ডেজের মধ্যে মানুষ হাঁটাচলার পজিশনে তো চলেই আসে। এটা নিয়ে আমার মনে হয় না এখন পর্যন্ত কোনো প্রশ্নচিহ্ন কারো আছে। আজকে এই যে স্টেজ থেকে মানুষকে বার করেছে রঙ্গোলি আয়ুর্বেদিক, সেটা কিন্তু 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। এখানে গ্যারেন্টি এটা দেওয়া আছে যেখানে কোনো পেন কিলার, কোনো স্টেরয়েড, কোনো অ্যান্টিবায়োটিক কোনো কিছু ইউজ করা হয় না, এটা লিখিত গ্যারেন্টি। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক আজকে মানুষকে প্রপার ট্রিটমেন্ট বেস দিয়েছে বলে কিন্তু আপনারা সাকসেস পেয়েছেন এবং আজকের ডেটে আপনারা সুস্থ হতে পেরেছেন, হাঁটাচলা করতে পারছেন উইদাউট অপারেশন।